ও হচ্ছে সাইদ, ওমানি, বাট জব করে ও দুবাইয়ে। তো ওর গাড়িতে ওর সাথে মূলত আমি আজকে ওমান ভিজিট করতেছি, ওর সাথে চলে যাচ্ছি। তো আপনারা যারা ওমান ভিজিট করতে চান তাদের জন্য নতুন নিয়মে কী কী এভিডেন্স লাগবে, আর অ্যাম্বাসি ফি কত, বাসে যদি যাইতে চান বাস ভাড়া কত, এই প্রসঙ্গগুলোই আমি আপনাদেরকে তুলে ধরবো। তো আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য ওমান ভিজিট খুবই সহজ হবে। আসসালামু আলাইকুম, আমি মামুন। এই মুহূর্তে আপনাদের সামনে ওমান ভিজিটের যে বিস্তারিত সেটাই তুলে ধরতে যাচ্ছি। তো তন্মধ্যে প্রথম হচ্ছে, আপনি যদি দুবাই থেকে ওমান ভিজিট করতে চান তাহলে আপনার ভিসা স্ট্যাটাস ভালো হইতে হবে। আর হচ্ছে আপনি যদি ওমান ভিজিট করতে চান সেক্ষেত্রে আপনার কাছে একটা ব্যাংক কার্ড হওয়া দরকার, যেটা আপনার ভিসা ফিটা ওখান থেকে ওরা ব্যাংক কার্ডে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার এমিরেটস আইডি যদি থাকে তাহলে এমিরেটস আইডি এবং পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাস থাকলে অতি উত্তম। তাহলে কোনো সমস্যা নাই, আপনি একেবারে ইজিলি যাইতে পারবেন। যে যাই বলুক, কোনো হ্যাসেল নেওয়ার প্রয়োজন নাই। তো স্যাটেলাইট থেকে যদি দেখা যায়, এটা হচ্ছে ইউএ বর্ডার, হাত্তা বর্ডার, যেখানে আমরা আজকে আমাদের গন্তব্যস্থান, এখান থেকে ঢুকবো। ওমান ইমিগ্রেশনে মূলত আপনারা যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভিসা। তো ওরা মূলত আইডি কার্ডটা দেখে, আর হচ্ছে পাসপোর্টের ভ্যালিডিটি 6 মাস দেখবে। আর বিশেষত আপনার সাথে একটা কার্ড নিয়ে যাবেন, ওরা ক্যাশ নিতে চায় না, কার্ড পেমেন্টটা ওরা বেশি চয়েস করে। তো ওমান ভিজিটের জন্য ম্যান্ডেটরি যে দুইটা জিনিস, একটা হচ্ছে আইডি এবং পাসপোর্ট, দুইটারই 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে, আর সাথে দেড়হাম থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ, বর্ডার ক্রসিং শেষে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সিম নিতে হবে। আর ওমানি সিম আপনারা দেখতে পাচ্ছেন যে 1 জিবি, 2 রিয়াল, 7 জিবি, 5 রিয়াল, এরকম আপনার যেটা লাগে আপনি সিম নিতে পারেন। এটা হচ্ছে সাইদের বাড়ির ভিতরের পরিবেশ, অনেক সুন্দর। যদি আপনি কোনো আরবের ভিলায় ভিজিট করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ওদের অতিথি পরায়ণতা অনেক স্ট্রং। যাই হোক, ও রাস্তা থেকে ওর ওয়াইফকে বলছে বিরিয়ানি রান্না করার জন্য। তো ওর বাচ্চাদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া শেষে ওর ওয়াইফের সাথেও গল্প চাটাম শেষে বের হয়ে আসলাম ওর বাসা থেকে। আমি এই মুহূর্তে আছি সাখারে। ওকে, এর সাখার হচ্ছে হাত্তা বর্ডারের এপারি যে শহরটা, যে একটা প্রভিন্স, এটা হচ্ছে সাখার। সাখার থেকে এখানে শেয়ারিং ট্যাক্সি আছে। এখান থেকে আমি যেখানে যাব এর আগ পর্যন্ত যাচ্ছে হচ্ছে 2 রিয়ালে। ওকে, ওখান থেকে লাগবে 5 রিয়াল, মোটামুটি মাসকাট পর্যন্ত পৌঁছে যাবে। ওকে, এভাবে শেয়ারিং ট্যাক্সি যাবে। শারজা থেকে মওয়াসিলাত যে বাস, এই কোম্পানি শারজা থেকে এবং মাসকাট থেকে বাস সার্ভিস চালু করছে। এই হচ্ছে টাইমিং, প্রতিদিন 2 টাইমে 2টা বাস শারজা থেকে যায় এবং ওমান থেকে ছেড়ে আসে। আর যারা দুবাইয়ে থাকেন অলরেডি জানেন, দুবাই ও আবুধাবি থেকে অনেক আগে থেকেই এই বাস সার্ভিস চালু আছে। এই সাধারণত বাস ভাড়া আবুধাবি, এটা আমি সঠিক বলতে পারবো না, তবে দুবাই এবং শারজার আবুধাবি বাস ভাড়া হচ্ছে 95 দারহামস, 90 দারহাম এরকম। আপনি চাইলে একবারে আপ ডাউন রিটার্নও কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো আপনার যে শহর থেকে গেলে ভালো হয় আপনি সেখান থেকেই যেতে পারেন। আর বাসে হচ্ছে তুলনামূলক ঝামেলা কম। যদি কেউ গাড়ি নিয়ে যেতে চান, নিজস্ব গাড়ি নিয়ে, তো সেক্ষেত্রে আপনি নিজের নামে মুলকিয়া হইতে হবে। আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই ম্যান্ডেটরি, নিজে চালিয়ে যাইতে হবে। এক্ষেত্রে আপনার নিজের গাড়িতে গেলে কোনো সমস্যা নাই। আর যদি বাসে যান তাহলে বাসে গেলে তো কোনো সমস্যা নাই, ঘুমাইতে ঘুমাইতে চলে যাবেন। তো এই ছিল আজকে ওমান ভিজিটের ইমিগ্রেশন সম্পর্কে। আশা করি যে টিপসগুলো আমি দিছি আপনি মাথায় রাখলে ওমান ভিজিট অনায়াসে করতে পারেন। চাইলে নিজে বা ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ওমান থেকে ঘুরে আসুন। তো যারা ট্রাভেল হিস্ট্রি করতে চান তাদের জন্য অপরচুনিটি রয়েছে। তো ইনশাল্লাহ আবার কোনো এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে প্রত্যাশায় আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি মামুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রবাসী কল্যাণ টিভি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নতুন ভিডিও পেতে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।